আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের এলাকার একসময়ের সুনামধন্য এক কবুতরবাজের। যে তার অল্প বয়সে সে যে এত বড় একটা রেজাল্ট করবে বা টুর্নামেন্টে কবুতর উড়বে, তখনকার সময়ে কেউ বিশ্বাস করেনি। সে ব্যক্তিটা তার পরিবারের কারণে বা তার কিছু ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত জীবনের কারণে সে কবুতর পোষা ছেড়ে দেয় এবং সে বিদেশে পাড়ি দেয় এবং দীর্ঘ প্রায় ৯-১০ বছর পরে সে দেশে এসেছে এবং আমার বাসায় এসেছে কবুতর দেখতে। কারণ যে একবার কবুতর পোষে তার রক্তে কবুতর মিশে যায়, তার কবুতর ভালো লাগে, সেইভাবে সে কবুতর দেখতে এসেছে। আজকে তার সাথে পরিচয় করে দেবো এবং সে টুর্নামেন্টে কীভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সেই কথার গল্প তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা, ভালো আছেন? এই যে আমাদের সেই ডালিম ভাই। ভাই আপনি দেশে আসছেন, আপনার তো কবুতর উড়ানো সম্পর্কে অভিজ্ঞতা আছে এবং আপনি 2013 সালে আমাদের এলাকার ব্যাপী যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন হুম, সেই গল্পটা যদি আপনি তুলে ধরতেন একটু ভালো হতো। আপনি কিভাবে ধন্যবাদ। কিভাবে কিভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেটা একটু মানুষকে বলেন, একটু জানুক। কারণ অনেকেই গল্প জানে না এবং কবুতর উড়ানোর যে প্রসেসিং বা কবুতর উড়ানো যে কতটা কষ্টকর বা একটা টুর্নামেন্টে উড়ানোর যে স্বপ্ন, আপনি সেই স্বপ্নটা পূরণ করছিলেন কিভাবে সেটা যদি আজকে বলতেন, অনেকে এ থেকে জানতো এবং ধন্যবাদ সজল তোমাকে। আসলে কবুতর একবার যে পালে তার রক্তে কবুতর একটা নেশা চলে আসে। মনে করো যে ভাই, আমি এক জায়গায় ঘুরতে গেছি, মাঠে গেছি বা বিল্ডিং গেছি বা বেড়াইতে গেছি, যে কবুতর উড়ায় তার চোখ সম্পূর্ণ মানে যে কোনো মুহূর্তে চোখ থেকে ওই টিপে মানে মাছ আকাশে। কিন্তু যে কবুতর উড়ায় না, সে কখনো তার চোখ ওই উপরে মাছ যে টিপে কখনো তার চোখ যাবে না, কখনো যাবে না। কিন্তু আসলে কবুতর পালা একটা ভালোবাসা, একটা স্বপ্ন, একটা ইচ্ছা। ইচ্ছা থাকলে স্বপ্নটা পূর্ণ হয়, আর ইচ্ছা না থাকলে স্বপ্ন কখনো পূর্ণ হয় না। কিন্তু আজ থেকে অনেক আগে 2013 সালে আমি কবুতর পালা শুরু করি। হঠাৎ করেই আমাকে এক ভাই খুব ভালোবেসে কিছু কবুতর দিছিল। তো আমারও একটু ভালোবাসার স্বপ্ন ছিল যে মানুষ কবুতর উড়ায়, আমিও উড়াবো। কিন্তু আমার এলাকায় আমার থেকে ভালো ভালো কবুতরবাজ সুনাম ব্যক্তি ছিল, কিন্তু অবশ্য তারা উড়াতে পারে না। হয়তো অনেক ওই যে আকাশে ওড়ে শিরা পাখি, অনেকেই আক্রান্ত হয়। মানে বাস বাস কালকে উড়াবে, কিন্তু আজকে এসে কবুতরগুলো ছিঁড়েই মারা দেয়, কিন্তু উড়াতেই পারে না। কিন্তু আমি হঠাৎ করে যখন একদিন কারা বললাম কমিটির কাছে যে ভাই আমি তো কবুতর উড়াবো, তো আপনারা কি আমার বাসায় আসবেন? তখন কিছু কিছু লোক আমাকে দেখে হাস্যজনক কথা বলে বা খুব মুখে মানে মনের ভিতর হাসি ঠাট্টা করে। কিন্তু আসলে মানুষ কথা আছে না যে ভাঙা কুলো ও ছাই ফেলাতে লাগে, ঠিক তেমনই আমার বিষয়টা। আমি যখন এই কথা তাদের কাছে প্রস্তাব নিই, খুবই একটা তারা হাস্যজনক ভাবে উড়াই দিল। তারপরেও তাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার ফলে তারা আমার বাসায় আসে। আমার বাসায় আসে, আমি কবুতরটা ঠিক 6 ঘন্টা 24 মিনিট আমার কবুতরটা মাছ টিপে মানে সবসময়ের ওই জন্য। দিন তো কবুতর টিপে যায়নি, ওই দিন তো কবুতর নিচে দিয়ে ঘুরিছে, মিডিল দিয়ে ঘুরিছে। হ্যাঁ, ওই দিন ঠিক কবুতর উড়া কারণ যায় না, ওই দিন কিন্তু আমিও ছিলাম, ওই দিন হুম, আমিও উপস্থিত ছিলাম। হ্যাঁ, কারণ ওই দিন কেউ চিন্তা করি নাই বাইরের কবুতর মানে আমার সেই একদিকে ভাই, আমার সেদিকে আমার বন্ধু, ছোটবেলায় ন্যাংটাকালে বন্ধু। কেউ চিন্তা করি নাই যে কবুতরটা হচ্ছে ওই দিন উড়বে। সবাই হাসি ঠাট্টা করছে যে কবুতরটা উড়বে না বা দম করবে না, কিন্তু কবুতরটা মানে দম করতো এবং আমরাও জানতাম, ও জানতো। তো কবুতরটা যখন নিচের দিকে চলে আসছে সবাই চিন্তা করছে যে কবুতর নামে দেবে, কিন্তু কবুতর নিচে আসছে, বাজি ধরছে, আবার উপরে চলে গেছে। ওটা কি কবুতর ছিল ভাই? এটা অবশ্য ভাই আগের জেনারেশন। এখনকার যেমন তুলা নাক টানা বেশ বেনারস, কিন্তু ওটা চট ছিল। ওরা চট, আমাদের খুলনা যে হ্যাঁ চট হ্যাঁ, কবুতর ওটা। একটা চটে বাচ্চা ছিল। ওটা নিয়ে তো এসেছিল তো কার কাছ থেকে? এটা আমার এক বন্ধু ছিল, তার কাছ থেকে আনা ছিল। আমাকে ভালোবেসে গিফট করেছিল। সেই হিসেবে আমি কবুতর থেকে হুটহাট করে খুব সুন্দর একটা ফলাফল আমি পাই। কিন্তু একটা হাস্যজনক বিষয় কি, আমার কবুতরটা 6 ঘন্টা যখন 24 মিনিট ওড়ে, খুব আমার বাড়ি ছাড়ে না, মানে বাড়ির উপর থেকেই ওড়ে। হ্যাঁ। কিন্তু অনেকের কবুতর মানে নিজের বাড়ি ছাড়া অন্যের গ্রাম থেকে বেশ দূরত্ব নিয়ে না, আগে আহ, আগে যে পুরোনো কবুতর বা পুরোনো কবুতর যেগুলা, যে আমাদের পুরোনো যে ব্রিডার কবুতর সেগুলা এরকমই ওড়ে। হ্যাঁ আসলে এখনকার ওই যে পাকিস্তানি আছে সেই কবুতরগুলো অনেক লং নিয়ে ওড়ে, অনেক এরিয়া নিয়ে ওড়ে, যে কবুতরগুলো বাড়ি পড়ে থাকে না। কিন্তু ওই কবুতরটা কিন্তু ওই যে যেটুকু উঠছিল পুরোটা কিন্তু বাড়ি পড়েছিল এবং পুরোটা কবুতরটা মিডিলেও যায়নি, মিডিল নিচে দিয়ে উঠছিল। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার যে কবুতর যেগুলো উঠতো কিন্তু সব ওই মানে বাড়ির পর থেকেই উঠতো, বেশ টিপু যার জন্য মাছ মাছ টিপে সবসময় জন্য ফলো করতো। কিন্তু আসলে এখনকার যে কবুতর গুলা হুটহাট করে মনে করে 1 মিনিটের ভিতর বা 2 মিনিটের ভিতর খুব টিপে চলে যায়। টিপে চলে ওই দুই ওগুলা ঘন্টা দেখা যায় না। দেখা যায় না।
ওগুলো কিন্তু আর ঘন্টা এখন কি তুমি ঘন্টা। কোন যে অনেকে আমাদের খুলনায় অনেক সুনাম কবুতর বাজে আছে, যেমন তারা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা, 12 ঘন্টা এরা উড়ে। 12 ঘন্টা কবুতর উড়ায়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন কবুতর উড়াইছি, কিন্তু ওই এখন কবুতর, ওইবার 2013 সালে ওইবার হ্যাঁ প্রথম টুর্নামেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরা প্রথম প্রথম টুর্নামেন্ট ছিল। টুর্নামেন্ট ছিল আর সেখানে। পুরস্কার দিছিল এসপি সেই ইমাম স্যার। হ্যাঁ হ্যাঁ, পুরস্কার দিয়েছিল আমাদের এসপি সাহেব। কিন্তু আসলে আসলে আমি, ওই আমার কাছে কিন্তু হাস্যজনীয় বা কাকতালীয় একটা বিষয় ছিল। না, সে আপনি যে এই যে এসপি ইমাম স্যারের কাছে পুরস্কার পাবেন হ্যাঁ, আপনি কোনোদিন কল্পনা করতে আমি পারছিলেন? তো আসলে এটা আসলে কখনোই কল্পনা করতেই পারিনি যে আমি আমার মতো নতুন, আমি তখন নতুন পালি, আমার বয়সটা খুবই কম এখন তো। 2013 সাল বলতে তো তখন মোজদারি বা আমরা পুরো হ্যাঁ, বাচ্চা, আমরা কিশোর তখন তখন আমরা, হচ্ছে আমি পড়ি ক্লাস 10-এ। আর ও হচ্ছে ওর পারিবারিক কারণে ও হচ্ছে একটু কাজ কাম করতো। হ্যাঁ, আমাদের মধ্যে সব থেকে ওই ইনকাম টিনকাম করতো, ঠিক হুম, আছে। সেইভাবে ও কবুতর টবুতর কিনতে পারতো, আমরা পারতাম না। ওর কাছ থেকে আমরা নিতাম। আমরা বলতাম যে অমুকের কবুতরটা ভালো, চলো কিনি। আর ওই দেখা যাচ্ছে দুই একটা কিনতো। তা ও খুব ভালো রেজাল্ট করছিল ওইবার। মানে আমাদের এলাকায় বড় বড় কবুতর বাজে, যেমন অনেকে রাঙা ভাই ছিল, হাবিবুল্লাহ দা মারা গেছে উনি ছিল, মুমু হ্যাঁ। ভাই ছিল, আরো আরিফ ভাই ছিল, আরো অনেক বড় বড় কবুতর ছিল। তারা পুরো অবাক যে কবুতর এত দম করছিল। মানে আমাদের পুরো মানে গ্রামে যত বড় বড় কবুতর ছিল তখনকার আমলে সবাই উপস্থিত ছিল এবং সবাই অবাক হয়েছিল যে ওই দিন অত ভালো রেজাল্ট। আর ঠিক টুর্নামেন্টের লাস্টের দিন ওই দিন, হুম, ওই দিন টুর্নামেন্টের টুর্নামেন্টের লাস্টের লাস্টের দিন। দিন আর আসলে রেজাল্ট ভাবতে পারি লাস্টের একদিন অনেকে অনেকে তো কবুতর উড়াতে যায় প্রথম দিনই ওই দিন মেডেল নিয়ে হাবিবুল্লাহ আসে। দা, হাবিবুল্লাহ দা ছিল হচ্ছে ফার্স্ট পজিশনে। হুম, উনি উনি ছিল সভাপতি, উনি ছিল হ্যাঁ, ফার্স্ট উনি পজিশনে। সভাপতি ছিল। উনি ফার্স্ট পজিশনে ছিল। হ্যাঁ উনার ছিল মানে 4 ঘন্টা কত মিনিট যেন। উনার হ্যাঁ, রেজাল্ট যখন ভেঙে গেল উনি তো তখন মানে তো কিরকম একটা এটা মানে হতাশ, হতাশ হয়ে গেল। হতাশ হয়ে সে গেল তার যে মুখের দিকে তাকানোর মতো নেই, ঠিক আছে। কি মানে কি একটা লাস্টের দিনে, মানে টুর্নামেন্টের লাস্টের দিনে একটা দিন থাকতে অবশ্যই থাকে যে আমার সে তো চিন্তা করছে যে যে সে আমি চ্যাম্পিয়ন হইছে, সে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। হয়েছে। সে চ্যাম্পিয়ন ধরে বসে রইছে অবশ্যই যে একটা আমি চ্যাম্পিয়ন কমিটি, সে হইছি। একটা কমিটির হ্যাঁ, একটা কমিটির সদস্য। সভাপতি, সে চ্যাম্পিয়ন হইছে। হ্যাঁ সেই হিসেবে আসলে সে, তালিম তো ছোট মানুষ, যে হ্যাঁ কি আমি পুরস্কার পাবো, সে পুরস্কার পাবেই না, কিন্তু সে ফার্স্ট পুরস্কার পেয়ে গেছে। আর সে যখন তার তার স্কোর যখন ভেঙে দিয়ে চলে গেছে তখন হাবিবুল্লাহ দা আমার পুরো হতাশ, তার দিকে মুখের দিকে তাকানোর মতো না। হ্যাঁ, আসলে সে সে তখন সেকেন্ড পরে চলে যায়। তো আমি ফার্স্ট মানে ফার্স্ট পুরস্কার অবশ্যই এসপি ইমাম আমাকে হাতে তুলে দেয়। কিন্তু একটা মানে কাকতালীয় বিষয়, কখনো ভাবতে পারিনি যে নতুন অবস্থায় আমি কবুতর উড়ায় একটা পুরস্কার নিব। তো সেই পুরস্কারটা এখন আমার ঘরে আছে। এমন হুম, আছে। এখনো আমার ঘরে আছে। কি এখন পুরস্কার দিল ওটা? ওরা দিল আমাকে অনেক আগে, তো প্রেসার কুকার, পেশা একটা করে দিছিল। প্রেসার কুকার দিছিল, কিন্তু এখন আমি ইউজ করতেছি, আমার মা ইউজ ভাই করতেছে। পেশাব করাটা বড় কথা না, ওই যে চ্যাম্পিয়ন হয়েছিলেন হ্যাঁ, বা ওইটা ওইটা প্রেসার ওইটা আসলে হচ্ছে বড় কথা। চ্যাম্পিয়নটা কি, ওই পুরস্কারটা কি দিছে এটা আসলে কোনো কোনো বেটার না, কিন্তু এটা তো একটা পুরস্কার নিছি হাজার লোকের মানে মাঝখান থেকে বা 100 লোকের এবং মাঝখান আমাদের থেকে। খুলনা আহ, শহরের আমি আমি যতটুকু জানি ওটা খুলনার প্রথম একটা মানে টুর্নামেন্ট ছিল আমাদের। হুম, ওইরকম টুর্নামেন্ট তখন প্রথমই আমাদের খুলনা জেলা কানাগারে নদীর পাড়ে প্রথম, সর্বপ্রথম সর্বপ্রথম টুর্নামেন্ট আমাদের ওইটা। এই টুর্নামেন্টটা চালু হয়। তো সেইখান থেকে আমি কাকতালীয় হিসেবে আমি ফার্স্ট পুরস্কার নিই। তো আসলে এই কাকতালীয়, কথা আহ, কাকতালীয় এই কথাটা ভুল, কারণ হচ্ছে তোমার পরিশ্রম ছিল, তোমার মেধা ছিল, তোমার ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তি ছিল, যে আসলে কারণে তুমি চ্যাম্পিয়ন হয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি যখন কবুতর উড়াই, তো আমি মনে করি যে আমি খুব কষ্ট করেছি, যে আমার 4টে কবুতর উঠতো। তো লাস্টে আমি টুর্নামেন্টে 2টো কবুতর লিখাই যে সকালবেলা, সকাল যখন 6টা 10-এ, 6টা 10-এ আমি কবুতর উড়াই। উড়ানোর ফলে যতটা প্রতিদিন এরকম সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে কিছু খাওয়াইতাম না, কিছু না না খাওয়ায় না খাই ওরা তো। আমি কবুতরগুলো ছাইয়া দিতাম। এইভাবে মনে করো হঠাৎ আস্তে আস্তে উদ্যম মানে খুব ভালো কন্ডিশন করতে 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 খুব একটা সময় ভালো দম দিল। দম দেওয়ার ফলে আমি তখন বুঝলাম, আমার যখন আমি লাস্টের টুর্নামেন্টে আমি তো বেশ তো তখন ফ্যামিলি হিসেবে, আমার ফ্যামিলিটা হিসেবে আমি কাজ কাম করতাম টুকটাক, সেই হিসেবে আমি তো সেই হিসেবে আর ততটা ভালো কোথাও পালতে পারিনি। কিন্তু ওই তখনকার ওই যে চট ভালো কবুতর কালচিরা, পালতে পারিনি এটা ভুল কথা, হুম আমাদের এলাকার অনেক বড় বড় কবুতরবাজদের কাছে তো আপনি গেছেন। হুম, কিন্তু তখন তাদের কথা ছিল যে তুমি তো এত ছোট, তোমার এত ভালো কবুতর দিয়ে তুমি কি করবে, এত ভালো কবুতর তুমি নষ্ট করে ফেলবা, হ্যাঁ সেইভাবে সে দিনই। সে তো আর অবশ্যই, হ্যাঁ কেউ আর একটা টাকারও একটা ব্যাপার ছিল, অনেক টাকা টাকার চাইতো। একটা, টাকার একটা বিশেষ করে অনেকে শখের জিনিস কেউ দিতে চায় না, মনে করেন না শখের তো 80 টাকা, কারণ কারো ভালোবেসে কেউ ওই যে নাক টানা বেনারস তো এখনকার জেনারেশন মানে খুবই রেয়ার, উজ্জ্বল। এগুলো এখন খুব রেয়ার, এগুলো হ্যাঁ, পাওয়া যায় না। কিন্তু এগুলো খুবই পুরাতন ছিল, এগুলো কেউ দিত না, টাকা হলেও দিত না, যে ভালোবাসার মানুষ হ্যাঁ, যেগুলো ওই তাদের সময় অনেক এগুলো তাদেরকে দিত। এখনো যেরকম মূল্য ছিল তখনও হুম, এতটাই মূল্য ছিল। কিন্তু আসলে এখনকার কবুতর গুলো খুবই এই যে খুব আমি সজলে খুবই আসছি, আসলে বাচ্চাগুলো খুবই আমি যদি আপনাকে একটা ক্যামেরার সামনে ধরে দেখাই, এই যে এই কবুতরটা,
আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হলো চট চট মাদি। তো আসলে কতটা নির্ভর করে তার চেহারার দিকে, তার গঠনের উপরে। আপনারা যদি কখনো ভালোবেসে কবুতর উড়াইতে চান, তো ভালো ভালো বর্তমান সময়ে ভালো ভালো বেনারস, চট মাদি